যেহেতু সান্তানিখোলা রিভার ক্যাম্প বুকিং করাই ছিল, সেই জন্য আমরা লালিগোরাজে কিছুটা সময় কাটাবার পর বেরিয়ে পড়ি সান্তানিখোলা রিভার ক্যাম্পে রাত কাটাবার উদ্দেশ্যে। এই রাস্তা লালিগোরাজ থেকে 5.74 কিলোমিটার। আমাদের বুকিং ছিল সান্তানিখোলা রিভার ক্যাম্প, যেটি WBFDCর সাইট থেকে বুক করা। রিভার ক্যাম্পের ভাড়া হচ্ছে 3,000 টাকা এক্সক্লুডিং জিএসটি, আর খাবার যে চার্জ সেটা আলাদাভাবে এখানে নেওয়া হয়ে থাকে। সমস্ত মানে সতেজ সবুজ। এবার আমাদের সামনে হাজির হয় এক বিরাট চমকের। পথের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে গজরাজ রাস্তা ক্রস করছে। সে কাউকে বিরক্ত না করেই ধীরে ধীরে রাস্তা ক্রস করতে থাকলো। সকালবেলা আমরা রওনা দিলাম মৌচুকির উদ্দেশ্যে ট্রেকে। বাড়ির রাস্তা আছে মৌচুকি যাওয়ার, আপনারা চাইলে হেঁটেও ঘুরে ঘুরে দেখতে পারেন। খোলা রিভার ক্যাম্পের ঘরটি বেশ সুন্দর। এখানে আমরা যে রুমটাতে ছিলাম, রিভার ক্যাম্পে দুটোই ঘর আছে। যে রিভার ক্যাম্পে আমরা ছিলাম সেখানে উইথ এসি 3,000 টাকা রুম রেন্ট। রুমটি বেশ বড় আছে, ডাইনিংটি এই বাইরে। আপনি চাইলে রুম সার্ভিস অর্ডার করে আপনি ঘরে বসেও আপনার খাবার খেতে পারেন। লাঞ্চ হোক, ডিনার হোক বা ব্রেকফাস্ট যাই হোক না কেন। রুমের ভিতর থেকে আপনি সান্তানিখোলা রিভার ক্যাম্পের মধ্য দিয়ে যে নদীটি বয়ে গেছে, ঠিক আছে, সেই নদীটিকে ভালো করে দেখতে পারেন। আমরা সকালবেলা সেই নদীতে নিজেরা স্নানও করেছিলাম। বলতে পারেন রিভার ক্যাম্পের যেন এটি একটি নিজস্ব নদী। বাইরে যেটি দেখা যাচ্ছে দূরে ওই শেডেড এরিয়া, সেটা হচ্ছে কমন ডাইনিং রুম সান্তানিখোলার। আমরা ঠিক করলাম, যদিও আমরা সান্তানিখোলা রিভার ক্যাম্পে আছি, তো সান্তানিখোলা রিভার ক্যাম্পের যেগুলো জেনারেল রুম, যেগুলো এমনি কটেজ কাম রুম যেগুলো, সেই দিকে একটু বেরিয়ে আসি বিকেল বেলার দিকে। সেই উদ্দেশ্যে আমরা আমাদের রুম থেকে বেরিয়ে দুই বন্ধু মিলে পাশে যে গভর্নমেন্ট যে WBFDCর যে গভর্নমেন্ট কটেজগুলো আছে সেই দিকে আমরা হেঁটে হেঁটে এগোতে লাগলাম। হ্যাঁ, লাগবে। আয় এবার দিয়ে আয়। এখানে আগে দু একটা কুকুর এর আবার আমার পিছু নিয়েছিল। আমরা দেখতে পাই নানা রঙের বেরঙের প্রজাপতি আপন মনে উড়ে বেড়াচ্ছে।
হুম। কারণ না, এই স্মৃতিগুলো তো নিয়ে যেতে হবে। শান্তানিখোলা রিভার ক্যাম্প থেকে যখন শান্তানিখোলার গভর্নমেন্ট রিসর্ট গুলোর দিকে যেতে থাকি, গভর্নমেন্ট কটেজ যেগুলো রিভার ক্যাম্প না, তার সেই পথের মাঝখানে পড়ে একটি ঝুলন্ত ব্রিজ, যেটি লোহার তৈরি। এই ব্রিজটি দেখতে খুবই সুন্দর। ব্রিজটি শান্তানিখোলার রিভার ক্যাম্পের মধ্যবর্তী যে নদী বয়ে চলেছে, সেই সেই নদীর ওপর দিয়েই এই ব্রিজটি তৈরি। আওয়াজটা পরে এডিটিং হয় আওয়াজটা। এই যে WBFDC দেখ, এই যে বললাম না কালিম্পং, তাই তো কালিম্পংয়ে এটা পড়ে। বলেছি শান্তানিখোলা নেচার রিসর্টে ভেতরে। এখানে বিভিন্ন ধরনের গাছপালা আপনারা দেখতে পারবেন। আর বর্ষায় আসার একটা সুবিধা, এই সময় প্রকৃতি যেন আপন রূপে সেজে উঠেছে। এখানে অবশ্য টেন্টের ব্যবস্থা আছে, কিছু কটেজ আছে, টেন্টেরও ব্যবস্থা আছে। তবে টেন্টে পারতপক্ষে না থাকাই ভালো, কারণ শীতকালে যেমন ঠান্ডার সমস্যা আছে, তেমনি বর্ষায় আছে চোখের অত্যাচার। আমরা প্রথমবার যখন আসি তখন এটা বুক করে নিই। এটা গভর্নমেন্ট। এটা কিচেন। হ্যাঁ, পরদিন সকালবেলা আমরা ঠিক করি একটু মৌচুকি ট্রেক করব। মৌচুকিতে যাওয়াটা বেশ কঠিন, হয় আপনার 4x4 গাড়ি লাগবে, নতুবা ট্রেক করে যেতে হবে। আমরা মৌচুকি বুক করে নিই। আমরা শুধু মৌচুকি অবধি হাঁটবার চেষ্টা করেছি, যতটা পেরেছি হেঁটেছি। হ্যাঁ,